তৈরি পোশাক শিল্প শ্রমিকদের জন্য রেশন দাবি ৩ সংগঠনের। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য রেশন সুবিধা চালু করতে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বরাদ্দের দাবি জানিয়েছেন ৩টি শ্রমিক সংগঠনের নেতারা। তারা বলছেন, প্রস্তাবিত বাজেট পোশাক শ্রমিক সহ শ্রমজীবী মানুষের জীবনে স্বস্তি আনতে পারেনি, উল্টো আছে দুর্ভোগ আর অনিশ্চয়তার শঙ্কা। কারণ মূল্যস্ফীতির চাপ কমাতে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেই বাজেটে। ফলে পোশাক শ্রমিকদের কম মূল্যে নিত্যপণ্য দিতে রেশন সুবিধা চালু করা দরকার। রেশনের জন্য বাজেটে বরাদ্দের দাবি আদায়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন জাতীয় প্রেস ক্লাবের সামনে গত শুক্রবার সকালে অনশন কর্মসূচিও পালন করে। এতে নারী পোশাক শ্রমিকেরা অংশ নেন। একই জায়গায় বেলা 11:30টায় মিছিল ও সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক সংহতির নেতাকর্মীরা। আর আশুলিয়ায় প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অনশন কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আমিরুল হক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নারী কমিটির সভাপতি জেসমিন আক্তার প্রমুখ। তারা বলেন, 5 বছর ধরে শ্রমিকদের রেশন দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চললেও প্রস্তাবিত বাজেটে তার কোনো প্রতিফলন নেই। অথচ নিত্যপণ্যের পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ, পানির বিল, বাড়ি ভাড়া, যাতায়াত ও চিকিৎসা খরচ বেড়ে যাওয়ায় শ্রমিকরা দিশেহারা অবস্থায় আছেন। 42 লাখ পোশাক শ্রমিকের রেশন সুবিধা দিতে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেটে মাত্র 10,000 কোটি টাকা বরাদ্দ দিলেই হবে বলে জানান তারা। শ্রমিক নেতারা বলেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতে মূল্যস্ফীতির লাগাম টানারও কোনো উদ্যোগ নেই বাজেটে। উল্টো অপ্রদর্শিত আয় ও সম্পদের মালিক এবং অর্থ পাচারকারীদের জন্য রয়েছে প্রশ্নাতীত কর ছাড়। পোশাক শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে নির্দিষ্ট বরাদ্দের দাবি জানান শ্রমিক নেতারা। তারা বলেন, দ্রব্যমূল্য জনগণের ক্রয়সীমার বাইরে চলে গেছে। পোশাক শ্রমিকেরা যে মজুরি পান তা দিয়ে তাদের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না। বিসিএন দেখুন। বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সংসদে বাংলাদেশের 24-25 সালের জন্য বাজেট করা হয়েছে, পেশ করা হয়েছে। সেই বাজেটের পরিমাণ প্রায় 8 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে এই বছর হইল সবচাইতে বড় আকারের প্রস্তাবিত বাজেট। আর আমরা হিসাব করে দেখেছি, বাংলাদেশের সকল গার্মেন্টস শ্রমিকের জন্য যদি 1 বছর রেশন দেওয়া হয়, তাহলে তার জন্য প্রয়োজন হইল মাত্র 10,000 কোটি টাকা।